যে আমাদেরই লক্ষ্য পূর্ণ করছে তার পথে বাধা হয়ে দাঁড়ানো মূর্খতা হবে। আজ পর্যন্ত কত অসুর এসেছে যারা ভক্ত হয়ে গেছে। আজ প্রথমবার এমন হবে যে কোনো ভক্ত অসুর হবে। আর এমন কোন অসুর আছে যে দিতির কথা অমান্য করবে? ও যা করতে চায় করতে দাও। সঠিক সময় আসলে আমরা ওর থেকে সেই সব কিছু কেড়ে নেব যা আমাদের চাই। ততক্ষণ পর্যন্ত পরোক্ষভাবে ওকে সাহায্য করব। আমরাও দেখি যে মানব ভক্ত প্রলয়ের কোন তাণ্ডব লীলা দেখায়। না না দাদা, অসম্ভব। আমি মাতাকে কিভাবে এটা বলতে পারি? নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গেলে যে কোনো প্রশ্ন না করে তুমি আমার কথা মেনে চলবে। যে কোনো পরিস্থিতিতে তোমার এই মল্ল দাদার প্রতি আস্থা রাখবে। তাহলে যাও মনি, আর মাতার দ্বারা ইন্দ্রদেবের উচ্চৈশ্রব অশ্বকে প্রাপ্ত করো। উচ্চৈশ্রব অশ্বকে প্রাপ্ত করো। উচ্চৈশ্রব অশ্বকে প্রাপ্ত করো। সেই অশ্ব যা তিনি সমুদ্র মন্থনের পরে পেয়েছিলেন, যা মনের গতির ন্যায় দৌড়তে পারে, সুখ সম্পদ আর বিজয়ের প্রতীক, যার স্বামী কখনো পরাজিত হতে পারে না। যদি সেই উচ্চৈশ্রব অশ্বকে আমরা প্রাপ্ত করি, তাহলে শুধু এই লোক নয়, ত্রিলোকেই মানবদের আধিপত্য স্থাপিত হবে। স্থাপিত হবে। স্থাপিত হবে। আর যখন ত্রিলোকে আমাদের আধিপত্য থাকবে, তখন আমরা আমাদের মাতাকে পুনরায় স্থাপন করতে পারবো। কিন্তু আমি মাতাকে রাজি কিভাবে করাবো? তার তো কোনো প্রয়োজনই পড়বে না, কারণ আমাদের মাতা আমাদের নিয়ন্ত্রণে আছেন। যদি এর পরেও তাকে রাজি করানোর প্রয়োজন পড়ে, তাহলে ওনাকে রাজি কিভাবে করতে হয় সেটা আমি বলবো। এসো পুত্র, চিন্তিত কেন? মাতা, মাতা, আপনার স্থান, আপনার পদ সংসারে সবার উপরে হোক। আপনি সমগ্র সৃষ্টিকে সুচারুরূপে পরিচালনা করতে পারেন, তাই আমরা। মাতার সম্মুখে কিসের ভয় পুত্র? বলো, কি বলতে চাও তুমি? সংসারে আপনার আধিপত্য স্থাপন করার জন্য আপনাকে আমাদের জন্য একটা কাজ করতে হবে। যদি সে কাজ সম্পন্ন হয়, তাহলে আপনাকে আমরা যে সর্বোচ্চ স্থানে স্থাপিত করতে চাই, তার প্রতি এটা প্রথম পদক্ষেপ হবে মাতা। তখনই সমগ্র সংসারে নারী সত্তা স্থাপিত হবে, মাতৃসত্তা স্থাপিত হবে মাতা। বলো, কি করতে হবে আমাকে? তোমার ভক্তি নিয়ে আমার কোনো সংশয় নেই, তোমারও আমার শক্তি নিয়ে হওয়া উচিত নয়। মাতা, আসলে মাতা, ওই ইন্দ্রদেব সমুদ্র মন্থনের ফলে যে অশ্বটি পেয়েছেন, আমাদের
ওই উচ্চৈশ্রবা অশ্বটি চাই, অশ্বটি চাই, অশ্বটি চাই। উচ্চৈশ্রবাকে কেন চাই তোমাদের? আপনার স্থান সংসারের সর্বোপরি করার জন্য মাতা। সে দেবরাজ ইন্দ্র হোক বা অন্য যে কোনো দেবতা, নিজের শক্তির অহংকারে মত্ত হয়ে তারা প্রতি পদক্ষেপে নারীর অপমান করেছে মাতা। কিন্তু এবার সময় হয়েছে যাতে তারাও নারীরূপী শক্তিকে সম্মান করে। যাকে আজ পর্যন্ত তারা অবলা ভেবে এসেছে, তার শক্তিকে চিনতে পারে মাতা। আর এটা তখনই সম্ভব হবে যখন তারা আপনার মহাশক্তিকে চিনতে পারবে। আর আপনার মহাশক্তির সাথে তাদের পরিচয় করানোর জন্য ওই অশ্ব লাভ করা অতি আবশ্যক মাতা। স্বাহা স্বাহা স্বাহা। এটা তো আপনাকে করতেই হবে মাতা। এই সংসারে ভয়ানক সংকট আসতে চলেছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। এটা আবার কি? কে ওখানে? মাতা? মাতা, আপনি এখানে? বলুন, কি আদেশ আপনার? উচ্চৈশ্রবা, আপনার অশ্বকে নিতে এসেছি আমি। ওকে আমার ভক্ত মল্ল আর মণিকে দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন। মাতা,
এটা আপনি বলছেন না, এই ধূর্তদের চক্রান্তের শিকার আপনি। ওরা শিবতন্ত্রে বেঁধেছে আপনাকে, সেই জন্য আপনার শব্দ দ্বারা অনুচিত দাবি মল্ল আর মণি জানাচ্ছে। দেবরাজ ঠিকই বলছেন মাতা। কৃপা করে আমাদের কথা বোঝার চেষ্টা করুন। মাতা, এটা মল্ল আর মণির ষড়যন্ত্র। মাতা, এমন অনুচিত দাবি আপনার মর্যাদা বিরোধী। মৌন হও! মৌন হও! মৌন হও! আজ নারীর মর্যাদার কথা মনে পড়েছে আপনাদের সবার। আমাকে উচিত অনুচিতের জ্ঞান দিচ্ছেন যে দেবতারা, তারা একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন। মহান হওয়ার প্রচেষ্টায় সর্বদা নারীদের দোষ দেখে এসেছেন আপনারা সবাই। বরুণ দেব, দেবগুরু বৃহস্পতির ভ্রাতার স্ত্রীকে অপহরণ করেছিলেন যিনি, তিনি আমাকে পথ দেখাবেন। আর সূর্যদেব আপনি নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন যিনি, তিনি আমাকে পথ দেখাবেন। আর দেবরাজ আপনি, আপনি তো সত্যি পাপেরও রাজা। আপনি সিংহাসন আর লোভের জন্য কতবার মর্যাদার সীমা লঙ্ঘন করেছেন আপনি, মনে আছে আপনার? সচি হোক বা কোনো সুন্দরী নারী, শক্তি বা ছলনার দ্বারা তাদের নিজের করে নিয়েছেন আপনি। অসুর মাতার গর্ভে বেড়ে ওঠা অজন্মা শিশুদের উপর প্রহার করেছেন আপনি। নিজের স্ত্রীর সঙ্গে বলপূর্বক বিবাহ করেছেন